বাংলাদেশে প্রতিদিন শত শত মামলা হয়। বাংলাদেশের আদালতগুলোতে প্রতিদিন শত শত মামলার বিচার হয়। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশের এমন একজন ব্যক্তি আছে যার বিরুদ্ধে কখনোই কোনো থানা মামলা নেবে না, বাংলাদেশের কোনো আদালত তার বিচার করবে না, এবং সেটি সম্পূর্ণ বৈধ। বাংলাদেশের সর্বোচ্চ আইন, বাংলাদেশের সংবিধান তাকে এই সুরক্ষাটা আসলে দিয়েছে। তো শুনতে অবাক লাগলেও আসলেই কিন্তু এটা সত্য। সেই ব্যক্তিটা আসলে কে, যাকে এই অসীম সুরক্ষা দেওয়া হয়েছে, যাকে এই অসীম সুরক্ষা দিয়েছে আমাদের সংবিধান? সে আর কেউ নয়, সে হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার পদের দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল কাজগুলো সে করেন, সেই কাজগুলোর জন্য তিনি কখনোই আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। অর্থাৎ রাষ্ট্রপতি যখন তার পদে থাকবে এবং তিনি ক্ষমতায় থাকা অবস্থায় বা তিনি তার পদে থাকা অবস্থায় তিনি যে পদক্ষেপ বা তিনি যে কাজগুলো করবে, সেই কাজের কোনো জবাবদিহিতা রাষ্ট্রপতি আদালতের কাছে করতে বাধ্য নয়। অর্থাৎ বাংলাদেশের আদালত আর সকলের, বাংলাদেশের প্রতিটা ব্যক্তির বিচার করতে পারলেও, প্রতিটা ব্যক্তির জবাবদিহির ক্ষমতা রাখলেও একমাত্র বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির জবাবদিহিতার ক্ষমতা রাখেন না। রাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের কোনো ব্যক্তি কখনোই রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে না। এমনকি রাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রপতিকে কখনোই কোনো আদালত, বাংলাদেশের কোনো আদালত রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে পারবে না। এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন আসছে যে তার মানে কি বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি কি আইনের ঊর্ধ্বে? তার কি কোনো বিচার নাই? তিনি কোনো দেশের জন্য হুমকি স্বরূপ এমন কোনো কাজ করলেও তাকে কি বিচারের আওতায় আনা সম্ভব না? বাংলাদেশের সংবিধান তাকেও বিচারের আওতায় বা আইনের আওতায় আনার সুযোগ দিয়েছে। সেই সুযোগটা হলো, প্রথমে মাননীয় রাষ্ট্রপতিকে তার পদ থেকে অব্যাহতি জানাতে হবে। এই অব্যাহতি জানানোর প্রসেসটা আসলে কি? এই অব্যাহতি জানানোর প্রসেসটা হলো সংসদ সদস্যরা যদি 2/3 ভোট একদিকে দেয় যে তারা ভোটের মাধ্যম দিয়ে তারা রাষ্ট্রপতিকে আর চান না, ঠিক সেই মাধ্যম দিয়ে রাষ্ট্রপতির অব্যাহতি হতে পারে। এবং অব্যাহতি হওয়ার পরে তিনি আর তার পদে থাকলেন না, এবং পদে যখন থাকলেন না, তিনি তখন হয়ে গেলেন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। তখন তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে তার বিচার সম্ভব। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু আদালতের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। রাষ্ট্রপতিকে এই যে দায় মুক্তি বা রাষ্ট্রপতির যে এই অসীম সম্মানটা, এটার মেইন যে কারণ, একটি রাষ্ট্র অর্থাৎ আমাদের যে বাংলাদেশ, তিনি আমাদের বাংলাদেশের প্রধান। সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, এবং ভিডিওটা আমি ছিলাম আপনাদের মাঝে ফেরদৌস শুভ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন।